ওয়েলকাম টু বেঙ্গল কপ আকাশ ইউটিউব চ্যানেল। তো আমি যেমন বলেছিলাম তেমনই কেপি কনস্টেবল মেন্স এর ইম্পর্টেন্ট জিকে টপিক এর সিলেবাস, কী কী জিকে টপিক পড়লে মেন্সে, যেহেতু জিকেতে 25 মার্কস রয়েছে এবং জিকেতে যারা ভালো স্কোর করবে তারা মেরিট লিস্টে নিজেদের নাম একদম সেভ করে রাখতে পারবে। সেই জন্য কেপি কনস্টেবলকে যারা পাখির চোখ করেছে তাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি বলার আগে কিছু বলে দিচ্ছি। এই ভিডিওটি বানানোর আগে আমি 10-12 বছরের পুলিশের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আমি ঘেঁটেছি এবং পুলিশ বোর্ড পিআরবি যে সকল পরীক্ষা নিয়েছে প্রিলিমিনারি অবজেক্টিভ সব কোশ্চেন আমি দেখেছি। দেখার পর জিকে থেকে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন করছে সেই চ্যাপ্টারগুলি আমি অ্যানালাইসিস করেছি এবং আজকের ভিডিও উপস্থাপন করছি আপনাদের সামনে। তো একবারে জিকে হলো বিরাট সিলেবাস, একবারে গাদাখানিক পড়ার থেকে যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো আগে কমপ্লিট করে তারপরে অন্যান্য জিনিস পড়া আমার কাছে মনে হয় এটি শ্রেষ্ঠ। তা এটা অনেক অ্যানালাইসিস করে বানানো, এটা অনেক আমার টাইম লেগেছে, হাতে পুরো লেখা। তো এই ভিডিওটা একটু মূল্য দেবেন, সিরিয়াসভাবে দেখবেন, কারণ এটা আপনারাই উপকৃত হবেন। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা যে সকল চ্যাপ্টারের নাম আমি লিখেছি সেগুলো যেন তাদের একদম মুখস্থ থাকে, তাহলে তারা 25-এর মধ্যে 20+ স্কোর করতে পারবে জিকেতে। কারণ আমি জিকেতে স্ট্রং ছিলাম, জানি জিকে থেকে কোথায় কোশ্চেন আসে। এইগুলো কোনো ইউটিউবাররা বলবে না, বইয়ের সামনের ফ্রন্ট পেজের ছবি তুলে বা সূচিপত্র তুলে কপি করে ছেড়ে দেবে, কিন্তু আমি অ্যানালাইসিস করে এটা বানিয়েছি। ফলে ভিডিও কোয়ালিটি বাজে হলেও এবং ব্যবস্থাপনা বাজে হলেও এর যে নোটস দিচ্ছি আমি, যেটা আজকে প্রোভাইড করছি, সেটার গুরুত্ব অনেক। তো শুরু করছি। কেপি কনস্টেবল মেন্স ইম্পর্টেন্ট জিকে টপিক 25 মার্কস। তো আমি এই জেনারেল নলেজকে আমি 8টা ভাগে ভাগ করেছি। 8 জায়গা থেকে পুলিশ বোর্ড, আমি শুধুমাত্র পুলিশ বোর্ড যারা পরবর্তী ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং যারা এই কনস্টেবলের জন্য কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা যেন আগে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে তারপরে অন্য চ্যাপ্টার। তা আমি এই জেনারেল নলেজকে আমি 8টি ভাগে ভাগ করেছি। প্রথম হলো সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো ইতিহাস। ইতিহাস থেকে আপনাদের 2-3 মার্কস থাকবে। তারপরে ভূগোল 2-3 মার্কস থাকবে। সায়েন্সে থেকে 2-3 মার্কস থাকবে এবং পলিটি এর থেকেও 2-3 মার্কস থাকবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং পুলিশ বোর্ডের যেটি স্পেশাল জিনিস, সেটা হলো স্ট্যাটিক জিকে। এই নিয়ে পরে আসছি। স্ট্যাটিক জিকে কী পড়তে হবে সব সুন্দর করে আমি লিখে দিয়েছি, আপনাদের পড়াশোনার সুবিধার জন্যই এটা করা। 6 নম্বর হলো কারেন্ট অ্যাফেয়ার্স, 7 নম্বর ইকোনমিক্স, 8 নম্বর কম্পিউটার। এবার শুধুমাত্র এই পুলিশের পরীক্ষার্থীদের জন্য বলছি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তেমন কোশ্চেন আসে না। আমি খুবই সামান্য টপিক রেখেছি। এগুলো পড়লে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আশা করি পড়লে সব দিক থেকে আপনারা রেডি থাকবেন, সব রকম আপনাদের কাছে অস্ত্র থাকবে যুদ্ধ করার জন্য। আর যেটা কম্পিউটার থেকে কোশ্চেন প্রত্যেকবারই আসে টুকটাক, সব আমি অ্যানালাইসিস করে লিখেছি। তো প্রথম হলো হিস্ট্রির মধ্যে 3টে ভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এদের মধ্যে কোনগুলো পরীক্ষায় আসে সেই নিয়েই আমার অ্যানালাইসিস। তা এনসিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে ভারতীয় সভ্যতার উদয়, বিশেষ করে সিন্ধু সভ্যতা, যে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা কে আবিষ্কার করে, কখন আবিষ্কার করে, এখান থেকে কোনটা পাওয়া যায়, কোনটি বড়, কোনটি নদীর তীরে, কোনটি একটি বন্দর, এগুলো পড়তে হবে। এবং জৈন বৌদ্ধ ধর্ম, যারা পড়ে তারা জানে এর গুরুত্ব কতখানি। জৈন এবং বৌদ্ধ ধর্ম, বিশেষ করে বৌদ্ধ ধর্মের পর 4টে যে অধিবেশন বসেছিল সেগুলো গৌতম বুদ্ধ সম্পর্কে, জৈন ধর্মের তীর্থঙ্কর সম্পর্কে, তাদের এমবেল কী ছিল এগুলো। এবার তারপরে হলো মগধের ইতিহাসের মধ্যে আমাদের ষোড়শ মহাজন পদ সম্বন্ধে জানতে হবে, উত্তরে কোনটা ছিল, দক্ষিণে কোনটা ছিল। আগেরবার কলকাতা পুলিশ এসআই কনস্টেবলের এসআইয়ের পরীক্ষা দিয়েছিল ফিলিমসে, যে দক্ষিণে একটি মহাজন পদের নাম বলো, উত্তর হবে অশ্ম। তা মহাজন পদটি পড়তে হবে। এবং হজ্জঙ্ক বংশ,
মৌর্য বংশ, কুষাণ বংশ, বিশেষ করে কুষাণ বংশের মধ্যে কনিষ্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং গুপ্ত সাম্রাজ্য। তাহলে এই গুপ্ত সাম্রাজ্য খুব, সমুদ্রগুপ্তের সভাকবিকে হরিসেন, বেঙ্গলে ফেভারিট কোশ্চেন। গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, হর্যঙ্ক বংশ, কুষাণ বংশ এবং সরস মহাজনপদ। পরবর্তী আসছে কৃতিত্বের সংগ্রাম। এর মধ্যে পড়ছে শশাঙ্ক, হর্ষবর্ধনের লেখা 3টে প্রবন্ধের নাম কি সেটা আসে। পাল বংশ, সেন বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতাকে পরীক্ষা এসেছে গোপাল। এই হলো আমাদের এনসিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাহলে আমি বললাম কার কোনটা বেশি গুরুত্ব। এবার মিডিভেল হিস্ট্রি অর্থাৎ মধ্য ভারতের মধ্যে 2টো চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট, সুলতানি যুগ এবং মুঘল যুগ। বেঙ্গল কোশ্চেন করেছিল সুলতানি যুগ থেকে যে একমাত্র মহিলা শাসককে সুলতানা রাজিয়া, এবং মুঘল যুগ থেকে এবারও কনস্টেবল, বেঙ্গল কনস্টেবল পরীক্ষায় এসেছে, দারাশিকো নিয়ে একটা কোশ্চেন এসেছিলো মুঘল যুগ থেকে। তো সুলতানি যুগ, মুঘল যুগ খুবই ইম্পর্টেন্ট, গুলে খেতে হবে। এবং আসি মডার্ন হিস্ট্রির মধ্যে রয়েছে মহাবিদ্রোহ, 1857 সালে বিদ্রোহ। এর মধ্যে পড়তে হবে যে কোথায় কে নেতৃত্ব দিয়েছিল, বিহারে কে নেতৃত্ব দিয়েছিল, অযোধ্যায় কে নেতৃত্ব দিয়েছিল, কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল। মহাবিদ্রোহের সম্বন্ধে ভালো করে পড়তে হবে। জাতীয় কংগ্রেস, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ অধিবেশন পড়তে হবে। জাতীয় কংগ্রেস খুবই ইম্পর্টেন্ট, পাশে স্টার দেওয়া। জাতীয় কংগ্রেস কোন সালে কোনটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেমন পূর্ণ স্বাধীনতা কবে চেয়েছিল, স্বরাজ কবে বলেছিল, জাতীয় সঙ্গীত কবে গাওয়া হয়েছিল, বন্দে মাতরম কবে গাওয়া হয়েছিল, প্রথম মহিলা ফেভারিট কোশ্চেন, প্রথম মহিলা অ্যানিমেশন, প্রথম ভারতীয় মহিলা হলো সরোজিনী নাইডু। এবার এই হলো জাতীয় কংগ্রেস, এটা পুরো গুলে খেয়ে নিতে হবে। এর পরবর্তী হলো স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি যে স্বাধীনতা সংগ্রাম, বিহারের চম্পারণ সত্যাগ্রহ থেকে শুরু করে একদম ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত, এই সম্পর্কে সব পড়তে হবে। প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, তৃতীয় গোল টেবিল বৈঠক, এইগুলো পড়তে হবে। গান্ধীজি যে টাইম পিরিয়ড সেই সম্বন্ধে ভালো করে পড়তে হবে। সংগ্রামী জাতীয়তাবাদ, এর পরবর্তী হলো সংগ্রামী জাতীয়তাবাদ বলতে এই যে বিনয় বাদল দীনেশ, রাইটার্স বিল্ডিং হামলা, তারপরে আমাদের বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যে সংগ্রামী পর্যায়ে লালা লাজপত রায়, সাইমন গোব্যাক, যে সংগ্রামী জাতীয়তাবাদ, সংগ্রামী যে পর্যায়ে সেটা পড়তে হবে, ওখান থেকে ফেভারিট কোশ্চেন। এবং সংবাদপত্রকে কোন ঐতিহাসিক সংবাদপত্র, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ প্রকাশিত সংবাদপত্রের নাম কি, এগুলো কোশ্চেন করে। তার সাথে সংঘ এবং সমিতি থেকেও বিভিন্ন কোশ্চেন আসে, যে এই সংঘকে প্রতিষ্ঠা করে, এই সমিতি কবে প্রতিষ্ঠিত হয়, এগুলো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো গভর্নর জেনারেল এবং ভাইসরয়। এই গভর্নর জেনারেল, প্রত্যেকটা গভর্নর জেনারেল রেগুলেটিং অ্যাক্ট আসে এবং নাম চেঞ্জ হয়। এগুলো কি, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, ভাইসরয়কে, এই প্রত্যেকটা ভাইসরয়, গভর্নর জেনারেল সম্বন্ধে একবার পড়তে হবে। এই পড়লে পুরো মডার্ন হিস্ট্রি একবার করে রিভিউ হয়ে যাবে। এই হলো ইতিহাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা পড়ে তারা জানে যে এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব কতখানি। আমি ভিডিওটি বানাচ্ছি, যারা পড়াশোনা ঠিকভাবে এখনও শুরু করেনি, জানে না কোথা থেকে কোশ্চেন আসে, তাদের জন্য তার মনে করি উপকৃতই হবে। এবার আসি জিওগ্রাফিতে কোন চ্যাপ্টার পড়তে হবে আমাদের। গ্রহরূপে পৃথিবী, বেঙ্গলের ফেভারিট সাবজেক্ট, গ্রহরূপে পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, 8টি গ্রহ, এর সম্বন্ধে পড়তে হবে, কার কী বৈশিষ্ট্য, এগুলো। পরবর্তী চ্যাপ্টার ভারত ও প্রতিবেশী দেশসমূহ, ভারতের উত্তরতম স্থান কী, দক্ষিণতম স্থান কী, ভারতের কোস্ট লাইনের দৈর্ঘ্য কত, ভারতের এরিয়া কত, এবং তার প্রতিবেশী বিভিন্ন দেশ আছে, সেই দেশ সম্বন্ধে পড়তে হবে। ভারতের ভূপ্রকৃতি মানে পাহাড় পর্বতটাই পড়ছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পাহাড় কী, কোন পাহাড়ে কী সর্বোচ্চ শৃঙ্গ, বেঙ্গল কোশ্চেন করে। ভারতের নদ নদী এবং হ্রদ, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত, উলার হ্রদ কোথায় অবস্থিত, ভারতের বিভিন্ন নদ নদী, উৎসস্থল, কোথায় উৎস হয়েছে, কোথায় কোন মোহনায় মিশেছে, এগুলো পড়া উচিত, এগুলো পরীক্ষায় আসে। ভারতের কৃষি, বেঙ্গলের ফেভারিট সাবজেক্ট ভারতের কৃষি, খারিফ শস্য, তারপরে রবি শস্য, জয়ী শস্য কোন মাসে তোলা হয়, কোন মাসে লাগানো হয়, এগুলো কোশ্চেন জিজ্ঞাসা করে। এবং জনগণনা, কোন রাজ্য আকারে বড়, কার শিক্ষার হার বেশি, শিক্ষার হার কম। পরবর্তী চ্যাপ্টার ভারতের শক্তি এবং খনিজ সম্পদের মধ্যে মূলত খনিজ সম্পদের মধ্যে বিভিন্ন মাইন্স কোন রাজ্যে অবস্থিত এবং কোন রাজ্যে
কোন জিনিস উৎপাদনে প্রথম, এটা পরীক্ষায় দেয়। এবং খনিজ সম্পদ হলো এবং শক্তি সম্পদের মধ্যে কোন পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং বেশি করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত, এটা পরীক্ষায় কোশ্চেন করে। এবং সর্বশেষ ভূগোলের পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের নদ নদী এবং পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, এগুলো কোশ্চেন করে। এবং ভূগোলের মধ্যে আরেকটি আমি ইনক্লুড করিনি, সেটি হলো ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন আসে, এটা আমার লিখতে ভুলে গেছি। ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান আপনারা পড়বেন। সায়েন্সের মধ্যে বায়ো অর্থাৎ বায়োলজির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোষের গঠন, সাইটোপ্লাজম, কোষের মস্তিষ্ক কাকে বলে, শক্তিঘর কাকে বলে। কেপি কনস্টেবল আগেরবারে প্রিলিমসে দিয়েছিল যে তোমার লাইসোজোম দিয়ে, আমার মনে পড়ছে যতদূর, লাইসোজোম যেটা কোশ্চেন করেছিল যে কোষের আত্মঘাতী থলি কাকে বলে, লাইসোজোম। তার পরবর্তী অপশানে ছিল রাইবোজোম, অনেকে রাইবোজোম করে এসেছে, কিন্তু অ্যান্সার হবে লাইসোজোম। কোষের গঠন খুবই ইম্পর্টেন্ট। পুষ্টি, ভিটামিন, পাশে ব্র্যাকেটে আমি ভিটামিন লিখে দিয়েছি। ভিটামিন দিয়ে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এগুলো পরীক্ষায় আসে। ভিটামিনের রাসায়নিক নাম এবং কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়া, কোন রোগ ভাইরাস বাহিত বা ব্যাকটেরিয়া বাহিত, এটা কোশ্চেন জিজ্ঞাসা করে। সালোক সংশ্লেষ, আলোক দশা কোথায় হয়, সালোক সংশ্লেষের রঞ্জক কোনটি, কোশ্চেন আসে। শোষণ, রেচন, চলন, গমন। শোষণ রেচনের মধ্যে মূলত বিভিন্ন উদ্ভিদ প্রাণীদের শোষণ অঙ্গ এবং রেচন অঙ্গ থেকে কোশ্চেন আসে। এবং চলন গমনের মধ্যে ফটোট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন থেকে কোশ্চেন আসে। হরমোন, মানুষের শরীরে কোন হরমোন কোথা থেকে খরিত হয়, কেপিএসআই প্রিলিমসে এসেছিল যে গ্লুকাগন কোথা থেকে খরিত হয়। এবং রক্তে মূলত শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা, আরবিসি, এর উপর দিয়ে কোশ্চেন আসে। বায়োলজি হলো, এবার আসে ফিজিক্সে বেশি চ্যাপ্টার নিয়ে, অল্প জায়গা থেকে পুলিশ বোর্ড কোশ্চেন করে। একক, মূলত এটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবথেকে, ওই জন্য 3টে স্টার দেওয়া। এককটা ভালো করে পড়তে হবে আপনাদের। একক বিভিন্ন যে পার্সে কিসের একক, লাইট ইয়ার কিসের একক, লোকে ভাববে অন্য, কিন্তু লাইট ইয়ার দূরত্ব, লোকে সময় দিয়ে দেয়, কিন্তু সময়ও থাকে অপশানে এবং দূরত্ব থাকে। সবাই লাইটের নাম শোনে তখন ইয়ার সময় দিয়ে দেয়, কিন্তু লাইট ইয়ার দূরত্বের একক। আলো খুবই গুরুত্বপূর্ণ, আলোর মধ্যে কোন বর্ণালী আলো বিক্ষেপণের ধর্ম, আকাশের রং নীল কেন, এগুলো কোশ্চেন আসে। এবং লিভার দিয়ে খুবই কোশ্চেন আসে। প্রথম শ্রেণীর লিভার কোনটি, দ্বিতীয় শ্রেণী কোনটা, যান্ত্রিক সুবিধা 0, 1-এর বেশি, 1-এর কম। এবং নিউটনের গতিসূত্র, বলের সংজ্ঞা কোথাতে পাই, বেঙ্গলের ফেভারিট কোশ্চেন, এটা নিউটনের গতিসূত্র থেকে আসে, 3টে গতিসূত্র। কেমিস্ট্রির মধ্যেও অল্প চ্যাপ্টার, পর্যায় সারণী। আমি যেই চ্যাপ্টারগুলো ইনক্লুড করেছি সেগুলো খুবই স্বল্প এবং যেগুলো দিয়ে পিআরবি বোর্ড কোশ্চেন করে, একদম জেনুইন কোশ্চেন করে, এর বাইরে জিকে থেকে পিআরবি বোর্ড ধরে না। পর্যায় সারণী আমরা জানি পিরিয়ডিক টেবিল, বিভিন্ন মৌল, ধাতুবিদ্যাতে কোশ্চেন আসে। ধাতু ব্রোঞ্জ কী মিশিয়ে তৈরি হয়েছে, কাঁসা কী মিশিয়ে তৈরি হয়েছে। তারপরে এটা কোশ্চেন করে জার্মান সিলভারের মধ্যে কী থাকে, যেই অপশানে সিলভার থাকবে না সেটাই অ্যান্সার হবে, কারণ নাম জার্মান সিলভার কিন্তু ওর মধ্যে থাকে না সিলভার। এবার আসে বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম এবং ফর্মুলা, এটা আপনারা কোথাও পাবেন না, আমি পাঠিয়ে দেবো নোটস। এই সব কিছু নোটস আমি পিডিএফ করে আপনারা যদি কমেন্ট করেন তো আমি প্রোভাইড করবো। আমার হ্যান্ড রিটেন নোটস আছে যেগুলো আমি নিজে অনেক সময় ধরে সুন্দর করে লিখে বানিয়েছি। বিভিন্ন পদার্থের রাসায়নিক, বেকিং আগেবারে কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি, কস্টিক সোডা রাসায়নিক নাম কি, NaOH কোশ্চেন। কেপি কনস্টেবল আগেরবারে প্রিলিমসের কোশ্চেন, এবারে না আগেরবারে প্রিলিমসের কোশ্চেন, তোমার NaOH দিয়ে কোশ্চেন করেছিল। তেমন বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম এবং তাদের ফর্মুলা। এবার পরবর্তী আসছে পলিটি। সায়েন্সে এই কটা চ্যাপ্টার পড়লেই হবে, এনাফ, 80-90% পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে বেঙ্গল বোর্ড কোশ্চেন করে না, আমার কথা শুনুন, এর বাইরে বেঙ্গল বোর্ড কোশ্চেন করে না, আসলে কেউই পারবে না। পলিটির মধ্যেও যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পলিটি একটি বড় জিনিস, বোঝার জিনিস এবং বড় একটা বিষয়, কিন্তু এর মধ্যে থেকে বেঙ্গল বোর্ড যেসব জায়গাতে কোশ্চেন করে আমি সেগুলো ইনক্লুড করেছি। পলিটির মধ্যে রয়েছে ভারতের সংবিধান রচনার পটভূমি, গণপরিষদ, উৎস এবং প্রস্তাবনা, যে ভারতের গণপরিষদ গঠন হয়েছিল, প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল, দ্বিতীয় অধিবেশনে কে পার্মানেন্ট, কে নন পার্মানেন্ট, এইখান থেকে কোশ্চেন করে। প্রস্তাবনা, প্রেমবেলে কী কী লেখা আছে, উৎস কোথা থেকে কী ধার করেছে, আমরা জানি ভারতের সংবিধানের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে ধার করে আনা, সে কোন দেশ থেকে কী কী ধার করেছে সেগুলো কোশ্চেন আসে। এবং পরবর্তী চ্যাপ্টার হলো পার্ট
শিডিউল অ্যান্ড আর্টিকেলস। পার্ট 22টি পার্ট আছে, কোন পার্টে কী ইম্পর্টেন্ট পার্টগুলো পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার কোন পার্টে, 3 নম্বর পার্টে। ডিপিএসপি কত নম্বর পার্টে, 4 নম্বর পার্টে। ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর পার্টে, 4-এর A নম্বর পার্টে। যে 1 থেকে 22টি পার্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্ট সেগুলো মনে রাখতে হবে। শিডিউল 12টি শিডিউল আছে, তা বেতন ভাতা কোন নম্বর শিডিউলে, শপথ বাক্য কোন নম্বর, আমাদের দল ত্যাগ বিরোধী 10 নম্বর শিডিউলে, এরকম। তারপর পঞ্চায়েত কত নম্বর শিডিউলে, পৌরসভা কত নম্বর শিডিউলে, এই শিডিউল থেকে কোশ্চেন করে। এবং গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল, যে 395টি আর্টিকেল এবং নতুন 2-1টা সংশোধন হওয়ার মাধ্যমে যুক্ত হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো পড়তে হবে। আর্টিকেলে আপনি কোশ্চেন পাবেন। রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে রয়েছে, অ্যাডভোকেট জেনারেল কত নম্বর আর্টিকেল কোশ্চেন করেছিল, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ফাইন্যান্স কমিশন কত নম্বর, রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে, এগুলো আর্টিকেল পুরো তথস্থ থাকা দরকার। এর পরবর্তী হলো এফআর মানে হলো ফান্ডামেন্টাল রাইটস, এফডি মানে ফান্ডামেন্টাল ডিউটিস, এবং ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। ডিপিএসপি এই 3টে ভালো করে পড়তে হবে। এবার বিচারপতি এবং বিভিন্ন পদের বয়স, বেঙ্গল কোশ্চেন করে হাইকোর্টে বিচারপতির বয়স কত লাগে এবং রিটায়ারের বয়স কত, সুপ্রিম কোর্টের কত। তাই বিভিন্ন পদের যে ন্যূনতম বয়স, প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স লাগে, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বয়স লাগে, এগুলি পড়তে হবে। এবং সংবিধান সংশোধন 3টে স্টার, এখান থেকে কোশ্চেন আসে। কোন সংবিধান, যেমন 18 থেকে 21 বছরের ভোটের বয়স কত নম্বর সংবিধান সংশোধন কোশ্চেন এসেছে, 21তম, এটা 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে। সংবিধান সংশোধন মুখস্থ করতে হবে। এবার আসছি বেঙ্গল স্পেশাল স্ট্যাটিক জিকে। এটা শুধুমাত্র আমি বেঙ্গল পরীক্ষা অ্যানালাইসিস করে এটা বানিয়েছি। বেঙ্গল স্পেশাল স্ট্যাটিক জিকে, গুরুত্বপূর্ণ দিন, কোন দিনে কি হয়, পুলিশ দিবস কবে আমাদের, এরকম কোশ্চেন আসে। এবারও এসেছে বিশ্ব পরিবেশ দিবস কবে, কোশ্চেন আসে। বই ও লেখক, বই লেখকের মধ্যে বিশেষ করে বাঙালি, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, আমাদের বিভিন্ন যে বাঙালি রাইটার যেমন শরৎচন্দ্রের লেখা বই, তারপরে প্রথম প্রতিশ্রুতিকার কেপি কনস্টেবলের কোশ্চেন, প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা। এই বাঙালি যারা রাইটার তাদের লেখা বই, তার সাথে ইতিহাসে যারা লেখক পুরনো যে ইতিহাস লিখেছে, ফাহিনের লেখা বই, কারেন্ট মানে বর্তমানে যেগুলো চলছে, এবং আত্মজীবনী, বিরাট কোহলির আত্মজীবনী কী, তারপরে রবীন্দ্র সেবকের আত্মজীবনী কী, এগুলো কোশ্চেন করে। তারপরে আত্মজীবনী থেকেও খুব কোশ্চেন আসে। পরবর্তী টপিক হলো ছদ্মনাম, বিভিন্ন তবে বনফুল কার ছদ্মনাম কোশ্চেন আসে। এবং পরবর্তী হলো উৎসব এবং নৃত্য, কোন রাজ্যে কোন উৎসব পালন হয়, বিশেষ করে নৃত্যটা খুব ইম্পর্টেন্ট, কোন নৃত্য কোন রাজ্যে পরীক্ষায় আসে। উৎসব থেকে এবারেই বেঙ্গল কোশ্চেনে পরীক্ষা দিয়েছিল যে সাউথ ইন্ডিয়ান, ঠিক মনে পড়ছে না, সাউথ ইন্ডিয়ান একটা উৎসব দিয়েছিল, যেটি কোন রাজ্যে, এটা আমি পেরেছিলাম। তা উৎসব এবং নৃত্য খুবই ইম্পর্টেন্ট। এবং খেলার কাপ এবং ট্রফি, কোন খেলার সাথে কোন কাপ সম্পর্কযুক্ত সেগুলোও জানতে হবে। খেলা কমনওয়েলথ গেম, অলিম্পিক গেম, মানে বিভিন্ন খেলা সম্বন্ধে জানতে হবে। খেলা কোন কাপের সাথে সম্পর্কযুক্ত, বিভিন্ন খেলা এবং তার যে টার্মিনোলজি, যে বুগি কোন খেলার সাথে, টি কোন খেলার সাথে যুক্ত, ডবল বাউন্স কোন খেলার সাথে যুক্ত, এই শব্দ, এই খেলার সাথে যুক্ত শব্দ, কোন রাজ্যে কোন বড় বড় স্টেডিয়াম আছে, এবং কোন দেশে কোনটি জাতীয় খেলা, কোন খেলায় কত প্লেয়ার লাগে, কত সংখ্যক প্লেয়ার, এগুলো আমাদের খেলা সম্বন্ধে সব পুরো জানতে হবে। এটি বেঙ্গল স্পেশাল। পুরস্কার, ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কি, ভারতরত্ন। এবং আমাদের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ বলিদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়, পরমবীর চক্র। এই পুরস্কার সম্বন্ধে পড়তে হবে। ভারতরত্ন প্রথম কারা পেয়েছিলেন, এই সম্বন্ধে জানতে হবে। তার পুরস্কার হলো চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা। চরিত্র, বিভিন্ন বাঙালি লেখক বিভিন্ন চরিত্র সৃষ্টি করেছেন, সেই চরিত্রগুলি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ চরিত্রগুলি এবং তাদের সৃষ্টিকর্তা যিনি করেছেন তাদের সময় জানতে হবে। আন্তর্জাতিক সংস্থা, ইউনেস্কো হেডকোয়ার্টার, বেঙ্গলের কোশ্চেন কোথায়, কোশ্চেন দিয়েছিল প্যারিসে। ইউনেস্কো হেডকোয়ার্টার, বিভিন্ন হেডকোয়ার্টার, সার্কের হেডকোয়ার্টার কোথায়, ডাব্লিউটিও হেডকোয়ার্টার কোথায়, এগুলো হেডকোয়ার্টার আন্তর্জাতিক সংস্থায় কোশ্চেন আসে। দেশ, রাজধানী, মুদ্রা, কোন দেশ তার কী রাজধানী এবং তার সেই মুদ্রার নাম কী। আর্জেন্টিনার রাজধানী কী, তার মুদ্রা কী। বাদ্যযন্ত্র এবং শিল্পী, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, কোশ্চেন আসে।
বাদ্যযন্ত্র বিভিন্ন শিল্পী, তবলা, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র? তবলা। সমাধিস্থল, রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়, গান্ধীজির সমাধিস্থল কোথায়, এগুলো আমাদের জানা দরকার। কান্ট্রি এবং পার্লামেন্ট, রাশিয়ার পার্লামেন্ট অর্থাৎ যেখানে আমাদের পার্লামেন্ট এবং রাশিয়ার পার্লামেন্টের নাম কি? কোশ্চেন এসেছে দুমা। এইগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব। আন্তর্জাতিক সীমানা, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, 6 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে অবস্থিত, এগুলো আমার জানা দরকার। আন্তর্জাতিক সীমানা, বিভিন্ন প্রণালী, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে রয়েছে, সুয়েজ খাল কত সালে খনন হয়েছে, এই সম্বন্ধে জানতে হবে। স্লোগান এবং মনুমেন্ট, স্লোগান বলতে যে ভারতীয়দের জন্য কে বলেছে, বিভিন্ন প্রকার রাজনৈতিক স্লোগান, এগুলো পড়তে হবে। এবং মনুমেন্ট, কোন রাজ্যে কি কি মনুমেন্ট অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য জিনিসপত্র রয়েছে, বিভিন্ন মন্দির, বিভিন্ন স্থাপত্যি, যেমন তাজমহল কোথায় অবস্থিত, তারপরে সাউথ ইন্ডিয়ার যেগুলো মন্দির সেগুলো কোন রাজ্যে কোন মন্দির অবস্থিত, সেগুলো আমাদের কোশ্চেন করে। এই গেল আমাদের বেঙ্গল স্পেশাল স্ট্যাটিক পোর্শন। এইভাবে কেউ বুঝাবে না, আর এইগুলো কেউ পড়াবে না, কারণ এগুলো কেউ খাটতে চায় না, এগুলো খেটে তৈরি করতে হয় বলে অনেকে স্কিপ করে যায়। তা আমি খেটেছি আপনাদের জন্য, সুবিধার জন্য, যাতে এগুলো আগে হয়ে যায়। এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন, ঠিক না থাকলে 3টে কোশ্চেন, কিন্তু 3টে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুবই কম। কারেন্ট অ্যাফেয়ার্সে কোন জায়গা থেকে কোশ্চেন ধরে সেটাই আমি বলছি। খেলা, বিভিন্ন খেলা, সাম্প্রতিক বড় খেলা হলে সেখান থেকেই কোশ্চেন করবে, আর বাইরে থেকে কোশ্চেন করবে না। সাম্প্রতিক যদি কোনো বিশ্বকাপ হয়ে যায়, কোন দেশে কে জিতেছে, কোন স্টেডিয়ামে, ব্যাস এই খেলা সম্বন্ধে সব। আর পরবর্তী খেলা, এটা বিশেষ করে কোশ্চেন, পরবর্তী বিভিন্ন খেলা কোন দেশে আয়োজিত হচ্ছে সেটা খুব জানা দরকার। খেলা কে কী জিতেছে একটু জেনে যাবেন, হয়ে যাবে। পুরস্কার, সাম্প্রতিক নোবেল পুরস্কার কে পেয়েছে, ভারতরত্ন যদি দিয়ে দেয়, বা নোবেল পদ্ম পুরস্কার, এবং বিভিন্ন পদে দেখা হলো হট করে আমাদের অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়ে গেল, বা হট করে আমাদের রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে গেল। তা এইসব কোয়েশ্চেন যেগুলো চমক দেয়, চমক কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোই বেঙ্গল তোলে, বেশি ভিতর থেকে তোলে না, খুবই সম্ভাবনা কম। পুরস্কার, নিয়োগ, কে কোন পদে আছে বললাম, এবং বড় ঘটনা, এখানেই কারেন্ট অ্যাফেয়ার্স সব গুটিয়ে গেল। বড় ঘটনা, যদি কোনো বড় ঘটনা ঘটে থাকে তো ওখান থেকেই তুলবে, সে যে দিক দিয়ে হোক বড় ঘটনা বেঙ্গল তোলে। ইকোনমিক্সে খুবই কম চ্যাপ্টার রেখেছি। 5 ইয়ার প্ল্যান, ইকোনমিক্স অনেকে স্কিপ করে, পড়েই নি, চাকরি পেয়ে গেছে অবশ্যই, ইকোনমিক্স পড়েই নি, কিন্তু দিন দিন কম্পিটিশান বাড়ছে, কোশ্চেন লেভেল হার্ড হচ্ছে, তো আমাদের সব সাবজেক্টকে হিট করতে হবে, সব রকম অস্ত্র নিয়ে যুদ্ধে নামতে হবে। তো ইকোনমিক্সে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সবুজ বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, কোশ্চেন আসে। 5 ইয়ার প্ল্যান পড়তে হবে। আরবিআই এবং ব্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ, আরবিআই এবং ব্যাঙ্কিং, এবং ট্যাক্সিংটাও পড়ে রাখবেন, ট্যাক্স সিস্টেমটা কোনটা পার্মানেন্ট ট্যাক্স, কোনটা এমনি ট্যাক্স, এই ট্যাক্স। এবং আরবিআই মনিটারি পলিসিতে কোশ্চেন আসে, মনিটারি পলিসির মধ্যে যে রেপো রেট কী, রিভার্স রেপো রেট কী, এইগুলো শর্ট ফর্মে লোকে জানেই না যে এগুলো কোশ্চেন কোথা থেকে আসছে। এটা আরবিআই এবং ব্যাঙ্কিং থেকে আসছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, এগুলো সব আরবিআই এবং ব্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট ব্যাঙ্কিংয়ের টার্মস বিভিন্ন রকম আছে, প্লাস্টিক মানি কাকে বলে, কোশ্চেন আসে। এর ব্যাঙ্কিংয়ের টার্মস, আরবিআই, ব্যাঙ্কিং, 5 ইয়ার প্ল্যান, এই কটা পড়লে 80% বেঙ্গলের ইকোনমিক্স কমপ্লিট। এবার আসছে সংযোজন, কম্পিউটারের মধ্যে ইনপুট আউটপুট, ল্যাঙ্গুয়েজ কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আগেবার কোশ্চেন এসেছিলো বেঙ্গলের, আগেবার 2020-তে, যে C++ কোনটা, এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা হলো হায়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা ইনপুট আউটপুট ডিভাইস, এটা কি ইনপুট ডিভাইস, এটা কি আউটপুট ডিভাইস, এইভাবে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর। ল্যাঙ্গুয়েজ ডে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডে, বেসিক অফ কম্পিউটারে আমাদের মেমোরি সম্বন্ধে, র্যাম সম্বন্ধে, রম কোনটা পার্মানেন্ট কোনটা ভোলাটাইল, এই সম্বন্ধে জানতে হবে। র্যাম, রম, ইনপুট আউটপুট ডিভাইস, সিপিইউ সম্বন্ধে। এবং পরবর্তী যেটা রেখেছি সেটা হলো অ্যাব্রিভিয়েশন, পুরো কথা, সিপিইউর পুরো কথা কী, র্যামের পুরো কথা কী, তারপরে ফাংশন কী সম্বন্ধে পড়তে হবে, যেহেতু এখনও কোশ্চেন আসেনি ফাংশন কী সম্বন্ধে, তাও আসতে পারে, কারণ সেন্ট্রালে ফাংশন কী দিয়ে কোশ্চেন করে, তাই F10 কিসে সেভ করতে কোন ফাংশন কী লাগে, এগুলো পড়তে হবে। অ্যাব্রিভিয়েশন, পুরো কথা, এবং ফাংশন কী, এটা তো অ্যাড করে নেবেন, ফাংশন কী। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব খেটে এই ভিডিওটি বানানো, 10-12 বছরের কোশ্চেন ঘাটা আমার। ঠিক কোন দিক থেকে জিকেতে কোশ্চেন আসে, জিকে হলো বিশাল সমুদ্র, পড়তে বসলে শেষ হবে না, কিন্তু অল্প পড়ে, সঠিক পড়ে যে বেশি নম্বর কীভাবে তোলা যায়,
সেইটাই আজকে বোঝালাম। এই টপিকগুলো আগে আপনি কমপ্লিট করুন, করার পর আপনি মক টেস্ট দিন। যে সকল মক টেস্ট ডাব্লিউবিপিকে অ্যানালাইসিস করে বানানো, ভালো মক টেস্ট যে সকল অ্যানালাইসিস করে বানানো, তাতে আপনি ভালো মতোই জিকে পারবেন এইগুলো টপিক কমপ্লিট করার পরে। এতেই আপনার 90% 90+ কভার হয়ে যাবে। সব টপিক থেকেই বললাম ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটি বানাতে আমার খুব কষ্ট হয়েছে, অনেক টাইম লেগেছে এবং অ্যানালাইসিস লেগেছে, এবং আপনি ইউটিউবে সারা ইউটিউব খুঁজে এরকম সুন্দর করে পাবেন না, কারণ আমি একজন স্টুডেন্ট, ডাব্লিউপির স্টুডেন্ট। তো আমি নিজে পড়ি বলে আমি সুন্দর করে বোঝাতে পারলাম কোথা থেকে কী কোশ্চেন আসে। তো ধন্যবাদ। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই বন্ধুদের এটা শেয়ার করবেন। সামনে কেপি মেন্স ওর উদ্দেশ্যেই আমার এটা বানানো। কেপি মেন্স আশা করি আপনি 25-এর মধ্যে 20+ তুলতেই হবে, কারণ এখন যা কম্পিটিশান, নম্বর বেশি করে পেতে হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, লাইক করবেন, এবং দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।